দ্বিতীয় প্রশ্ন, প্রত্যেক মানুষের জন্য বিবাহ করা কি জরুরি? কোনো তালেবে ইলমের কাছে পরিবারকে সময় দেওয়া যদি কঠিন হয়, সে বিবাহ না করলে শরীয়তের হুকুম কি? তালেবে ইলম প্রথমত বিবাহ করাটা বিভিন্ন রকম হুকুম আছে। বিবাহ হারামও আছে, মাকরু আছে। কখন হারাম হয়? নিজের যৌন শক্তি নাই, আর্থিক শক্তি নাই, শুধু বিবাহ করে মেয়েকে কষ্ট দেওয়া শরীয়তে জায়েজ নেই, এটা হারাম। নিজের যৌন শক্তি আছে কিন্তু জুলুম করার প্রবণতা বেশি, জুলুম করবে, সে কথায় কথায় রেগে যায়, মানুষ মারে, এমন লোক বিয়ে করাটা মাকরু, কারণ সে তো পরিবারকে মারবে, মাকরু, অপছন্দনীয় কাজ। আর সাধারণ অবস্থায় বিয়ে করাটা শরীয়তের নির্দেশনা মতে সে নিজের যৌন ক্ষমতা আছে, আর্থিক সঙ্গতি আছে, হ্যাঁ, এই ব্যক্তির জন্য হলো মুস্তাহাব। আর যে ব্যক্তির যৌন ক্ষমতা আছে, আর্থিক সঙ্গতি আছে, অন্যায় পড়ার সম্ভাবনা আছে, তার উপর ফরজ। তো একরকম না। আপনি তালেবে ইলম হিসেবে কোনটার ভিতরে আছেন আপনি চিন্তা করুন নিজেকে, আমি আপনাকে বলবো না। তাহলে বিয়ে করা কি হচ্ছে? জায়েজ, ওয়াজিব, মুস্তাহাব, হারাম, মাকরু সব রকম আছে। আপনি কোনটার ভিতরে পড়বেন দেখেন। আপনি যদি মনে করেন যে আমি তালেবে ইলম, আমার কোনো যৌন চাহিদার কোনো ব্যাপার নাই, মানুষ বিপদে পড়বো না, অন্যায় করবো না, 2 নম্বরই করবো না, কোনো খারাপ কাজ করবো না, এবং নাই আমার এমন অবস্থা নাই, তাহলে আপনার জন্য, তারপরে আপনার জন্য মুস্তাহাব, কারণ আপনি তো গুনাহ করতেছেন, মানে ভালো কাজের দিকে এগিয়ে যাচ্ছেন না। আর যদি এর সাথে যুক্ত হয় যে আমি কাউকে কষ্ট দিব, যৌন চাহিদাই নাই আপনার কোনো কিছু, তাহলে বিয়ে করবেন কি জন্য? আপনি তখন হারাম হয়ে যাবেন, এটা ভিন্ন কথা। কিন্তু আপনি কোন স্তরে আছেন আপনি বুঝতে পারবেন, আমি বুঝতে পারবো না। আমি আপনাকে শুধু হুকুমটা বলে দিলাম, আশা করে বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার সর্বত্র বিরাজমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, কবরে জীবিত আছে, এমন ধারণা পোষণকারী ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কি? আল্লাহ তাআলাকে কোনো রকমের গুণ শূন্য মনে করে, আল্লাহর কোনো গুণ নাই যারা মনে করে, আল্লাহ তাআলাকে যারা সর্বত্র বিরাজমান মনে করে, এদের পিছনে নামাজ শুদ্ধ হবে না, এরা কাফের, এদের পিছনে নামাজ শুদ্ধ হবে না, বুঝতে পারছেন? এদের পিছনে নামাজ হবে না, কথা বুঝছেন তো? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, কবরে জীবিত আছে, এটা ব্যাখ্যা সাপেক্ষ। যদি তারা মনে করে নূরের তৈরি বলতে তারা আল্লাহর নূর মনে করে, তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে না, তাহলে সেও কাফের, বুঝছেন তো? আর যদি মনে করেন এমনি মাটির তৈরিকে নূরের তৈরি মনে করে, তাহলে হারাম কাজ, হারাম কথা বলছে, কুফরির কথা বলছে, কিন্তু কাফের হয়নি। কারণ তার ভুল আকীদা হচ্ছে, কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত হয় না। কাফের হইতে হলে আপনি জানেন যে শিরিক হইতে হলে আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয় হইতে হয়। তো এটা হলো ভুল আকীদা। এই ভুল আকীদার পিছনে নামাজ, ভুল আকীদা না, ভুল আমল, মানে তার চিন্তা চেতনা ভুল, কিন্তু এটা আল্লাহর সাথে সম্পৃক্ত, বিরোধী কন্ট্রাডিক্টরি হয় না যে তার পিছনে নামাজ হবে। কিন্তু এরকম পিছনে অবশ্যই তাকে বদলানো খরচ, যতটুকু আপনার ক্ষমতা আছে এই নিয়মকে বলতে ফেলতে হবে। কবরে জীবিত আছে যদি বলে আখিরাতের জীবন, তাহলে তো শুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের জীবন তো অবশ্যই তার সবচেয়ে সুন্দর জীবন। আখিরাতের জীবন যদি মনে করে তাহলে ঠিক আছে, দুনিয়ার জীবনের মতো মনে করলে তার পিছনে নামাজ পড়াটা মাকরুহ, তার পিছনে তার থেকে দূরে থাকবেন, কারণ সে ভুল আকীদার, ভুল বিশ্বাসের উপর আছে। তবে এটা কুফরি এবং শিরকের পর্যায়ে যায় নাই, কথা বুঝছেন? আগে দুইটা কুফরি শিরক আছে, পরের দুইটা কাফের শিরক মুশরিক হয়ে যায়, পরের দুইটাতে মুশরিক হয় না, গুনাহগার হয়। পার্থক্য তো বুঝে আসছে? আলহামদুলিল্লাহ, এটা মনে রাখবেন, সব একরকম না। আপনাদেরকে এই জন্য পার্থক্য করতে হবে, কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা শিরিক, কোনটা বেদাত, কোনটা হারাম, এটা পার্থক্য করে দিতে হবে। চোখ বন্ধ করে সালাত আদায় করলে খুশু-খুদু বেশি আসে, এতে কোনো সমস্যা আছে কি? না, চোখ বন্ধ করে সালাত আদায় করা যাবে না, কারণ সালাতের সিজদার জায়গায় তাকানো ইবাদত। চোখ বন্ধ করলে ইবাদতটা বন্ধ হয়ে গেল, এই একটা ইবাদত তো বন্ধ হয়ে গেছে। আর চোখ বন্ধ করে ইবাদত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত হয় না, এই জন্য চোখ বন্ধ করে ইবাদত করবেন না। তবে যদি যেখানে সালাত আদায় করছেন সেখানে আশেপাশে এমন অবস্থা হয় যে তাকাইলেই খারাপ চিত্র পড়ে চোখে, তাকাইলেই নারীদের দিকে তাকাইতে হয়, এখানে নামাজ পড়তেছি এমন জায়গা, আপনার নামাজের জায়গা পাচ্ছি না, সেই সময় চোখ বন্ধ করে পড়বেন, কারণ এটা আরো খারাপ অবস্থা যাচ্ছে। যেখানে খারাপ অবস্থার দিকে যাওয়ার পর সেখানে শুধু চোখ বন্ধ কেন পড়বেন? কারণ আমি তাহলে নামাজের মোড়ে পড়তে পারতেছি না। কিন্তু সাধারণ নিয়মে চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুহ, অপছন্দনীয়, কথা বুঝতে পারছি? যদিও আপনি মনে হয় যে এইভাবে আল্লাহর সামনে আসি মনে করলে, এটা এমনি মনে করবেন, কষ্ট করে দয়া করে সিদ্ধান্ত নেবেন, চোখ খোলা রেখেই আমি আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি কিভাবে সালাত আদায় করতেছি এটা মাথায় রাখবেন, তাহলে এই সমস্যাটা আসবে না ইনশাআল্লাহ। তার যদি কোনো ছবি দেখা যায়, ছবি বন্ধ করার উপায় না থাকে, কাপড় না থাকে, তাহলে সব বন্ধ করতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, নিজের ছবি দেখা যায়, এই তো এটা বন্ধ করে দিতে হবে।
এটাই তো, এটার জন্য বন্ধ করতে পারবেন, কিন্তু এটাকে কয়দিন প্রতিদিনই চোখ বন্ধ করবেন? না না, এটার উপরে আপনি কিছু বিছাইবেন, দরকার হলে একটা জানামাজ নিয়ে যাতে করে আপনি চোখ না পড়ে, কথা বুঝেন নাই? সবসময় তো আপনি একটা হলো বিপদকালীন সময়, তাই না? আরেকটা হলো আমি সবসময় নিয়ত তৈরি করেছিলাম যে ছবি দেখা যায় কেন, করা যাবে না। আপনি যদি কোনো এখানে মশলা বিছান, আলো আর কিছু করবে না, মশলা বিছাবেন আপনি, তবুও চোখ খোলা রাখবেন, কথা বুঝছেন? জি। আফগানিস্তানের বাইরে আমার জানা মতে বেদাতের সাথে জড়িত, তারা অনেকাংশে শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে, আমরা কি তাহলে তাদেরকে ভালোবাসতে পারবো? তসবি আর একটা জিনিস, প্রথমে আফগানিস্তানের ভাইরা তারা ইসলামী শরীয়তের কিছু জিনিস তারা পরিচালনা করেছে, এটা প্রশংসা পাওয়ার যোগ্য, নিঃসন্দেহে অবশ্যই তারা প্রশংসা পাওয়ার যোগ্য। তারা এটা কেন করতে পেরেছে? কারণ সবাই তারা একমতের প্রায়, এবং তারা ভিন্ন মত যেটা হয়েছে এদেরকে কঠিনভাবে দমনও করে দুর্ভাগ্যবশত। আফগানিস্তানের সালাফিদের জীবন দুর্বিষহ করে তুলছে তারা, সালাফিদেরকে বিভিন্ন জায়গায় মেরেও ফেলছে অনেক জায়গায়, আপনারা জানেন ইতিহাস, তো বলতে চাচ্ছি না। কিন্তু তারা নিজেরা একমত থাকার কারণে দিনের ব্যাপারে বা তাদের ব্যাপারে যে কারো জায়গা দিব না, কারো নীতি আনবো না, কারো কোনো তন্ত্র মন্ত্র জায়গা দিব না, এই জন্য তারা পেরেছে এটা। আপনি যেদিন সেটা করতে পারবেন আপনার দেশে, সেদিন আপনি সেটা আপনার দেশেও সম্ভব হবে যে আমি বাইরের কোনো তন্ত্র মানি না, ইসলামকে একমাত্র আমার জীবনে সবকিছু মনে করব, সেদিন আমার দেশেও কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে আমরা নিজেরা তন্ত্রের পিছনে দৌড়াচ্ছি, এরপরে বলি ইসলাম প্রতিষ্ঠা করবো, তো হবে না, তো এটা কোনোদিনও তৈরি হবে না, এটা তো পাগলা বিছানা কিছুই না। আচ্ছা, আফগানিস্তানের বাইরে কি বেদাত জড়িত? হ্যাঁ, তারা অনেকেই বেদাত জড়িত। কি বেদাত? তারা জানেন যে তারা মাতুরিদি, আর মাতুরিদি ফেরকার মধ্যে আমি বলি না যে ইমামদের মধ্যে বেদাত ছিল, কিন্তু পরবর্তীরা বেদাত অনেক কিছুকে তারা এখন বৈধতা দিয়ে দিয়েছে। তাদের এখানে কবরও আছে, মাজারও আছে, মুনাজাতও আছে, তাদের এখানে এই সমস্ত বেদাতগুলি আছে। এমনকি দুর্ভাগ্যবশত কিছু মনে না করলে বলতেই হয় যে তাদের মধ্যে অনেকেই তাদের মধ্যে আল্লাহ আসমা ও সিফাতের যে তাওহীদের অংশ, তাওহীদের যে অংশ আসমা ও সিফাত, সেখানে তারা পরিপূর্ণভাবে কুফরিতে লিপ্ত রয়েছে। তারপরেও আমরা তাদের বিরোধিতা কেন করি না, তাদের বোঝানো দরকার। মাতুরিদিদেরকে আমরা কখনো কাফের বলি নাই, আমরা বলছি মাতুরিদিরা বিভ্রান্ত, পথভ্রষ্ট, ৭২ ফেরকার এক ফেরকা, কিন্তু তাদেরকে ৭২ ফেরকার বাইরে নিয়ে কাফের বলি না, কিন্তু তাদেরকে আদর্শ মনে করা যাবে না, কথা বলছেন কিনা? তাদেরকে মডেল বা আদর্শ মনে করা যাবে না। তো আমরা তাদের থেকে একটা জিনিস নিতে পারি, সেটা কি বলেন? তারা যেভাবে ইসলামকে নিয়ে থাকতে চায়, তাদের বুঝ ভুল হতে পারে, আমরা ইসলামকে নিয়ে থাকতে চাই, এরকম চিন্তা ভাবনা আমাদের আসতেও পারে। কিন্তু কেউ যেন ভুল হয়ে চিন্তা করবেন না যে এদেশ থেকে গিয়ে ওখানে গিয়ে থাকবেন না, করবেন না। কেন করবেন না বলেন তো? আপনার এখানে দায়িত্ব আছে, স্বাধীনতা আছে, কথা বলার আছে, দাওয়াত দেওয়ার আছে, আপনি এখান থেকে পালিয়ে যাবেন কেন? শরীয়ত তো আপনার এখান থেকে পালিয়ে অনুমতি দেয় না, এই হিজরত তো অনুমোদিত না। আপনার পরিবারকে ঠিক করার দায়িত্ব হচ্ছে আপনি, প্রত্যেকটি মানুষ যদি নিজে এবং নিজের পরিবার আশেপাশে দাওয়াত দিতে থাকে, একসময় ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এটা বাদ দিয়ে আপনি যদি পালিয়ে বেড়ান, তাহলে ইসলাম কে প্রতিষ্ঠা করবে? আপনি পালাচ্ছেন কোথায়? পালাতে পারবেন না। আপনাকে এখানে, যেখানে আপনার জন্ম হয়েছে, এখানে দাওয়াত দিবেন আপনি। সব জায়গাতে পালিয়ে, সবাই যদি পালিয়ে বলে আমরা সৌদি আরব চলে যাই, তো এই দেশ কারোর জন্য, কাফের জন্য রেখে যাবেন? এটা শরীয়ত বলে না কোনোদিনই। আপনাকে এখানে ঠিক করতে হবে, যতটুকু আছেন এখানে আপনাকে দিন ও দুনিয়া দাওয়াতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষের মধ্যে অবস্থান করে তাদেরকে দাওয়াত দেয়, ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি, এক সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সুন্দর জায়গা দেখে, ইয়া রাসূলুল্লাহ আমি এখানে থেকে যাই। বলছেন না, তুমি আমাদের সাথে এক পথ যাওয়া আর এখানে সারা বছর সারা জীবনে আবাদ করা সমান। কারণ জিহাদের কাজ, আমরা এখন যে কাজটি পরিপূর্ণ দাওয়াত এবং জিহাদ, দাওয়াতটাই জিহাদ, আমরা দিনের জন্য দাওয়াত দিয়ে কাজ করছি, এটা খুবই জরুরি। ওখানে যাইয়া শান্তি জীবন তলব করা উচিত না। অনেক ভাই কি করে, আমি ইউরোপে যাচ্ছি শান্তি, ইউরোপে অশান্তি তৈরি করতে কাফের বানানো জন্য যাচ্ছে, অনেকে যাচ্ছে অমুক দেশে শান্তি না। আপনি এখানে থেকে কষ্ট করে, আপনি এখানে দিনের দাওয়াতের ক্ষেত্রে কষ্ট করবেন, এটা আপনার জন্য বড় জিহাদ। জিহাদ থেকে পালিয়ে যাওয়া জায়েজ না, এটা জিহাদ, বড় ধরনের জিহাদ। এটা দাওয়াত হচ্ছে জিহাদ, মূলত মনে রাখবেন। দাওয়াতকে বাধা দিলে যুদ্ধ হয়, এখানে বাধা হচ্ছে না। আপনি ইচ্ছা করলে দাওয়াত দিতে পারেন, দিনে 24 ঘন্টা দাওয়াতের উপর থাকতে পারেন। এটা না করে আপনি এখন পালিয়ে বেড়াচ্ছেন, আপনি ফেরার নিয়ে যান, যুদ্ধ থেকে পালাচ্ছেন। দাওয়াতটাই মূলত মূল উদ্দেশ্য দাওয়াত। যখনই দাওয়াত পাওয়া যেত, যুদ্ধ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাউকে যুদ্ধ করতে বলতেন, কি বলতেন? আগে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে, না হলে তাদেরকে এটা আগে দাওয়াত। এই জন্য দাওয়াত পাওয়া গেলে সেখানে যে মারামারি হানাহানির দরকার হয় না। এই জন্য আপনি এত বিশাল জনগোষ্ঠী পেয়েছেন, আপনার তো সৌভাগ্য।
যে একটা বিশাল জনগোষ্ঠী পেয়েছেন 18 কোটি 20 কোটি মানুষকে দাওয়াত না দিয়ে আপনি নিজে নিজে পালিয়ে জাকাত যাওয়ার চিন্তা করতেছেন, এটা ইসলাম অনুমোদন করা নাই। এই চিন্তা ভাবনা সবচেয়ে এটা পরাজিত মানসিকতা, এটা করবে না কোনোদিনই। আপনার এখানে দাওয়াত, আমি যদি বলতাম সৌদি আরব পাশ করছি, ওখানে একটা দাওয়াত সেন্টার নিয়ে থেকে যাই, আর দেশে আসবো না, শান্তি আর অনাবিল শান্তি, বিশ্বাস করুন কি শান্তি, তাহলে আর দেশে আসা লাগবে না। আমার এত অসুস্থ হওয়ার দরকার ছিল, দাড়ি পাকানোর দরকার ছিল, আরো কদিন সাদা কালো দাঁড়িয়ে নিয়ে থাকতে পারতাম মনে হচ্ছে আর কি, সত্য না। মানে বলতে হচ্ছে শান্তি, কেন ওখানে বেতন চাইলে বড় ধরনের একটা অ্যামাউন্ট দিতে, কিন্তু আমরা দাওয়াত কাজে লিপ্ত থাকতে চাই। প্রত্যেকটি মানুষ, একটা মানুষ বড় বড় উটের চেয়েও, লাল উটের চেয়ে উত্তম হচ্ছে একটা মানুষকে হেদায়েতের বাণী শোনানো। আপনি পালিয়ে যাবেন না, দয়া করে আপনার দেশে দাওয়াতের পথে থাকবেন, ঈমান আমল দাওয়াতের পথে থাকবেন। প্রথমে ইলম অর্জন করেন, দাওয়াত দিবেন, আবার বিতর্কিত দাওয়াত দিবেন না, ইলম অর্জন করেন, সালফে দাওয়াত দিবেন, এটা অবশ্যই জরুরি। আমি কি বুঝাতে পারছি কথাটা? এই জন্য ওই দেশে যে হিজরত করার চিন্তাও করবেন না, ওদের থাকার চিন্তাও করবেন না, আর ওদের যে ভুলগুলি সেটাও ভুলে যাবেন না। তবে আমরা মৌলিকভাবে একটা জিনিস তাদের থেকে পেয়েছি, এটা কি একটা গোষ্ঠীকে যারা ইমানের উপর থাকতে চায়, ভুলের উপর আছে, তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু সহযোগিতা করেন। আপনি যদি কোনো ইমান আমল নিয়ে এগিয়ে আসেন যে আমরা বাইরের কোনো তন্ত্র মন্ত্র সাহায্য রাজ্য কিছু নিব না, আপনি এরকম অবস্থা যেতে পারেন, মনকে ইমানকে এরকম করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এর আগ পর্যন্ত আমরা তো সব তন্ত্রের পিছনে ছুটছি, এমন কোন দল পাইলাম না যারা গণতন্ত্রকে অস্বীকার করছে, সবাই গণতন্ত্র মেনে বসে রয়েছে। গণতন্ত্র কুফরি মতবাদীরা কেউ বলতে সাহস করে না। তো ইসলাম আপনাকে, আল্লাহ আপনাকে কিভাবে সাহায্য করবে?